হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি আমার রান্নাঘরে চলে এসেছি। আমি তোমাদের একটা নতুন পদ দেখাবো। সেটা হচ্ছে তোমরা চিলি চিকেন খেয়েছো, চিলি ফিশ খেয়েছো, চিলি বেবি কর্ন খেয়েছো কি না আমার জানা নেই। দেখো আমি এখানে মেখে রেখেছি একই পদ্ধতি যা চিলি চিকেন বা চিলি ফিশ করতে লাগে, সেই চিলি বেবি কর্নগুলোকে আমি মেখে নিয়েছি। দেখো একদম ছোট ছোট বেবি কর্ন, সেগুলোকে আমি, তোমরা ডিম দিতেও পারো নাও দিতে পারো, আমি এখানে ডিম দিইনি, আমি কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট কর্নফ্লাওয়ার, একটু আদা বাটা আর গোলমরিচ দিয়ে মেখে রেখেছি। এবার এটাকে আমি বড়ার মতো ভেজে নেব। স্কিপ করো না, তোমরা দেখতে থাকো। দেখো এই চিলি বেবি কর্ন করতে আমার যে উপকরণগুলো লাগবে, আমি পেঁয়াজ কেটে রেখেছি চোখো চোখো করে, কাঁচা লঙ্কা রেখেছি, রসুন কুচি রেখেছি, আর টমেটো, আর এখানে হচ্ছে ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। এছাড়া আমি রেখেছি সোয়া সস, কর্নফ্লাওয়ার, আর একটু টমেটো সস, চিলি সস, এগুলো আমি রেডি করে রেখেছি। এবার দেখো আমি কিভাবে মেখে রাখা বেবি কর্নগুলোর আমি আগে ভেজে নেব। দেখো আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে আমি বেবি কর্নগুলো ছোটো ছোটো বড়ার মতো প্রথমে ভেজে নিচ্ছি। দেখো আমি বড়াগুলো করে নিয়েছি। এবার আর একটু তেল দিয়ে, তোমরা সাদা বা সর্ষের তেল যেটাতে ভালো মনে করো, ভালোবাসো, সেই তেল ব্যবহার করবে। আমি সর্ষের তেলই দিয়েছি। দিয়ে আমি প্রথমে কেটে রাখা রসুনগুলো আমি হালকা করে একটু ভেজে নেবো। আঁচ কিন্তু আমার তেল গরম হয়ে যাওয়ার পর আঁচ একদমই মিডিয়ামে আছে। এবার দেখো আমি রসুনগুলো ভেজে হালকা যেই কালার এসে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজের মধ্যে কিন্তু হলুদ দেব না, আমি হালকা একটু নুন দেব। পেঁয়াজগুলো কিন্তু আমি একদম কড়া করে ভাজবো না, একটু হালকা ব্রাউন কালার এলেই আমি কেটে রাখা, কুচিয়ে রাখা দুরকম ক্যাপসিকাম আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো একটু হালকা নরম হলেই আমি তারপর টমেটো, কাঁচা লঙ্কা দেব। দেখো এবার আমি হালকা একটু নেড়ে নিয়ে আমি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করে রাখা দিয়ে দিলাম। তোমরা ঝাল যেরকম খাও সেই রকম ব্যবহার করবে। এরপর আমি গোলমরিচ দেবো, সেটা পরে, তাই আমি হালকা ঝাল দিলাম। চিলি বেবি কর্নে গোলমরিচের ঝালটাই বেশি ভালো লাগে। এটা আমার হালকা 2-5 মিনিট নেড়ে আমি এর মধ্যে ভেজে রাখা বেবি কর্নগুলো দেব। দেখো আমার ক্যাপসিকাম, টমেটো নরম হয়ে গেছে। এবার আমি বেবি কর্নটা দিয়ে দিলাম। এবার হালকা নেড়ে আমি এবার সসগুলো এক জায়গায় মিশিয়ে নিয়ে তারপর আমি দেব। এটাতে অন্য কিছু কিন্তু মশলা নেই, শুধুমাত্র নুন দিয়েছি আর সব সস দেব, পরিমাণ মতো মিষ্টি দেব। দেখো আমি চিলি সস, টমেটো সস দিয়েছি আর 3-4 চামচ কি 5 চামচ মতো আমি সোয়া সস দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি অল্প জল দেব।
দেখো সব মিশিয়ে নিয়ে আমি 1 চামচ ব্যালেন্স রাখার জন্য চিনি দিলাম। দেখো আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আমি অল্প জলে গুলে নিচ্ছি ভালো করে। এবার আমি আমার রেসিপিটাতে মানে চিলি বেবি কর্নে আমি এটা দিয়ে দেবো। আমার এদিকে রান্না রেডি হয়ে গেছে। দেখো আমি এটাকে ঘুরিয়ে নিলাম, দিয়ে আমি এখানে এইটা দিলে গ্রেভিটা ঘন হয়। আমি এবার গ্যাসটা একদম লো ছিল, একটু বাড়িয়ে দিলাম, একটু হালকা নেড়ে দিয়ে আমি গোলমরিচ ছড়িয়ে অফ করে দেবো। একটা মিনিট খানিক দেখো আমি ওর হয়ে গেছে। আমি এবার লাস্ট একদম গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি গ্যাস অফ করে দিলাম।